ইকামার মেয়াদ থাকলেও নাকি সৌদি প্রবাসীদেরকে ধরে ধরে দেশে পাঠিয়ে দিতেছে। এই বিষয়টা কতটুকু সত্য মিথ্যা এটা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব, অভিজ্ঞদের পরামর্শ নিব। এর আগে স্ক্রিনে একটু ভিডিও ফুটেজ দেখেন, যেগুলো ঢাকা এয়ারপোর্টে বিভিন্ন চ্যানেল থেকে মানুষের ইন্টারভিউ নিতেছে যারা সফরযানের মাধ্যমে দেশে গেছে। ওনারা কি বলে একটু শোনেন, এরপর আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই। ওনার 11 মাসে আকামা আছে। বেশিরভাগই হচ্ছে আকামা হলো পরেও ভাই কিন্তু আর একটা ভিডিও আকামার ছবিও দেখা দিচ্ছে, আকামা থাকার পরেও দেশে পাঠিয়ে দিচ্ছে। ফ্রি ভিসা কাজ করতে উনি লাস্টে কথাটা বলছেন। মক্কা থেকে দৌড়ে দৌড়ে পাঠিয়েছে। আসলে এই ভিডিওগুলো যে ওনারা করে, ওনারা দেশে আছে বা সফরজেলের মাধ্যমে অনেকে যায়, গিয়ে সেখানে কি বলে না বলে সত্য মিথ্যা আমরা যাচাই করা সম্ভব না। তবে সৌদি আরবে যেহেতু আমরা থাকি এবং কি অনেকের সাথে কথাবার্তা হয়, সফরজেলের মাধ্যমে দেশে যাওয়ার লোক অথবা আটককৃত লোক এরকম অনেকের সাথে কথা হয় ওই অভিজ্ঞতা থেকে, এবং সৌদি আরবের নিয়মিত আমরা বাইরে চলাফেরা করি ওই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। এটা হলো সৌদি আরবে আসলে ওনারা যেভাবে বলে এতটা এই না যে আপনাকে ধরলো ধরে দেশে পাঠিয়ে দিল কোনো যাচাই বাছাই কোনো কিছু ছাড়া। আইন কানুন এতটাও নিম্ন লেভেলে যায় না যে যে কাউকে ধরেই দেশে পাঠিয়ে দিবে। বাস্তবতা কিছুটা ভিন্ন। যারা সৌদি প্রবাসী আছেন, দীর্ঘদিন থাকেন, তারা অন্ততপক্ষে একটা কমেন্ট করবেন, আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করবেন। সৌদি আরবে এখন নতুন যারা আসে, আকামা এক্সপায়ার হলে তারা কিন্তু দেশে যাওয়া তাদের জন্য খুব টাফ হয়ে যায়, এত সহজে যাইতে পারে না। এখন ওনাদেরকে কেন পাঠাইছে এটাও আমরা ভিডিওর লাস্টে বলবো আপনাদেরকে। প্রথমে বাস্তবতাটা কি এটা একটু বলতে চাই। এখন এমন অবস্থা, নতুন লোক আকামা এক্সপায়ার তারা কিন্তু চাইলে এত সহজে দেশে যেতে পারে না, তারা ঝামেলা পড়ে যায়, যে কেউ দেশে যেতে পারে না ইচ্ছাকৃত ভাবে। সেখানে ওনাদেরকে বলতেছে 1 বছর আকামা মেয়াদ আছে, তা ওনাদেরকে দেশে পাঠিয়ে দিছে। তো আকামা থাকার পরেও দেশে কেন পাঠায় এটা নিয়ে আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও অনেক ভিউ হয়েছে, আপনারা অনেকেই দেখছেন, উপকৃত হয়েছেন। এবং কি অনেক ইনফ্লুয়েন্সারের ভিডিও ইউটিউবে আছে যারা প্রবাসীদেরকে সতর্ক করে সাবধান করে। এরকম অনেকের ভিডিওই আছে যে আকামা মেয়াদ থাকলেও কি কি কারণে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে। এর মধ্যে প্রথম যে কারণটা সেটা হলো শ্রম আইন ভঙ্গ করা। সৌদি আরবের শ্রম আইন কারণ যদি আমরা না মানি সেক্ষেত্রে আমাকে অবশ্যই দেশে পাঠিয়ে দিবে। শ্রম আইন বলতে প্রথম যে বিষয়টা আসে সেটা হইলো সৌদি আরবের নিয়ম হচ্ছে আপনি যে কোম্পানিতে কফালা, যে কফিলের আন্ডারে কফালা আছেন ওই মালিকের ওই কাজই করতে হবে, অন্য মালিকের অন্য কাজ বাহিরে করা যাবে না, এটা একদম নিষিদ্ধ। অর্থাৎ ফ্রি ভিসাতে আপনি কোনো ধরনের কাজই করতে পারবেন না, ফ্রি ভিসাতে কাজ করার মতো কোনো অনুমতি নাই। যদি এক মালিকের আন্ডারে কাজ কফালা হয়ে অন্য মালিকের কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে আজের থেকে অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে এরপরে কাজ করতে হবে। এটা হচ্ছে শ্রম আইনের নিয়ম, এটা হচ্ছে এই দেশের সরকারের নিয়ম। এখন আমরা বাংলাদেশিরা, আমি তো নিজ চোখে দেখি বা যারা থাকেন তারাও দেখেন, আমরা আগে থেকে করে আসতেছি বা নিজেদের সুবিধার জন্য, ইনকাম বেশির জন্য ফ্রি ভিসাতে বাইরে কাজ করি, এটা তো অস্বীকার কেউ করতে পারবেন না। এখন আমি ধরেন এক জায়গায় কফালা, আমি বাইরে মানুষের গাড়ি ধুই, বিভিন্ন লোকের গাড়ি ধুই, হঠাৎ একদিন আমাকে গাড়ি পরিষ্কার করতে গিয়ে পুলিশে আটক করে ফেলছে। অথবা আমি ঘুরে ঘুরে বিভিন্ন দোকানে গ্লাস পরিষ্কার করি, এখন গ্লাস পরিষ্কার করার অবস্থা আমাকে সিআইডি ধরছে, ধরে আমার থেকে আকামা দেখছে বা আমি এখানে কাজ করি কিনা, ওই দোকানে কফালা কিনা, এগুলো যাচাই করে দেখলো যে না আমি অন্য জায়গায় কফালা, আমাকে ধরে দেশে পাঠাই দেওয়ার আইন আছে। এমনকি এভাবে লোকজন যায়। অনেকে কি করে বিভিন্ন জায়গায় বেচা কিনা করে, অল্প জিনিসপত্র নিয়ে বসে, ওই সময়ও সিআইডি হাতে বা পুলিশ হাতে ধরা খায়। ওনাদেরকে আকামা 10 বছর থাকলেও কিন্তু দেশে পাঠাই দেয়। ওনারা দেশে এয়ারপোর্টে নামার পরে বলে কি আমাদেরকে আকামা আছে, তাও দেশে পাঠিয়ে দিছে। আসলে বিষয়টা এভাবে বলা কখনোই উচিত না। আমি আইন ভঙ্গ করছি কিনা এটা দেখতে হবে। যদি আইন ভঙ্গ করে থাকি, আকামা আছে কি নাই সেটা কোনো ম্যাটার করবে না, আপনাকে দেশে অবশ্যই পাঠিয়ে দিবে। এই কারণে সবার কাছে অনুরোধ থাকবে এই ধরনের বিভ্রান্তিকর ভিডিও আপলোড দিবেন না, এটা প্রবাসীদের জন্য সমস্যা। এবং কি আমরা যারা এখানে অবস্থান করি বা বাইরে বিভিন্ন জায়গায় থাকে, তারা কিন্তু সৌদি আরবে আইন কানুন নিয়ে একটা মিসগাইড হবে, তারা কিন্তু
আসল নিয়ম কানুন জানবে না, অথবা তারা ভাববে যে আসলে সৌদি আরবের নিয়ম কানুন মানে ভালো না, মানুষদেরকে ধরে ধরে পাঠায় দেয়। আসলে বিষয়টা এরকম না। এই কারণেই ভিডিও করার আগে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন উনি কি কাজ করতো, আসলে ওনাকে কিভাবে ধরছে। অনেকে বলে যে নামাজ পড়তে গেছে ধরে পাঠায় দিছে, ওমরা করতে মক্কা আসলাম ধরে পাঠায় দিছে। এগুলা আজগবি আজগবি কথা। সৌদি প্রবাসীরাই বলবেন এগুলো কি আসলে কোনো লজিক্যাল কথা কিনা। আসলে এটা কোনো যুক্তিগত কথা না। ওমরা করতে মাসে 2বারও কেউ যায়, আমরা মক্কার কাছে থাকি, আমরাও যাই। নামাজ পড়তে হাজার হাজার লোক যায়, তো আমাদেরকে কেন ধরে না, এটা প্রশ্ন আসতে পারে। অবশ্যই আপনার মধ্যে কোনো ভুল ছিল। ভুল যদি না থাকে, আপনার আগামী মেয়াদ আছে, আপনি পুলিশকে বললেও তো আপনাকে ধরে পাঠাবে না, নিয়ম তো এটাই। এই কারণে ভাই ভিডিও আপলোড দেওয়ার আগে, ভিডিও করার আগে যাচাই বাছাই করবেন, যেন প্রবাসীরা ঝামেলা না পড়ে। এই ধরনের ভিডিও দেখলে বিভিন্ন ধরনের প্রশ্ন সামনে চলে আসে। আসলে সৌদি আরবের শ্রম আইন বা প্রবাসীদের আইন কানুন এতটাও খারাপ না যে মানুষের উপরে জুলুম করবে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে করতে পারে, আমাদের টাকা পয়সা মেরে দেওয়া বিভিন্ন কিছু করে, এটা আমরা অস্বীকার করব না, কিন্তু সরকারিভাবে এই ধরনের জুলুম খুব কমই করে, যে আকামা মেয়াদ আছে বিনা অন্যায় আপনাকে পাঠাই দিবে, এরকম ঘটনা কমই হয়। কোনো না কোনো ভুল আমার মধ্যে আছে। বিশেষ করে শ্রম আইনের ভুলটা আমরা বেশি করি, শ্রম আইন আমরা মানি না। এটা আমাদের সুবিধার্থে আমরা করি, নিজের মতো ফ্রি বিষয়ে কাজ করি, সেটা তো আর পুলিশ দেখবে না, সরকার দেখবে না, তারা দেখবেন নিয়ম। এই কারণে এই ধরনের ভিডিওকে আপলোড দিবেন না, ভালো করে যাচাই বাছাই করে সঠিক তথ্যটা দিবেন, সেক্ষেত্রে সবাই সেফ থাকবে। অনেকেই আছে ইচ্ছাকৃত ধরা দিয়ে সফর জেলের মাধ্যমে দেশে যান, উনি এখানে কাজ পায় না বা দেশে যাওয়া জরুরি, ইচ্ছাকৃতভাবে টাকা দিয়েও ধরা দিয়ে দেশে যায়, এরকম হাজার হাজার লোক আছে। এ কারণেই জেনে শুনে তথ্য শেয়ার করা খুবই উপকার। আর কি কি কারণে, মানে মেন কি কি কারণে আকামা থাকলে আপনাকে পাঠিয়ে দিবে, এটা নিয়ে চ্যানেল অলরেডি ভিডিও আছে। যারা দেখার প্রয়োজন মনে করবেন অবশ্যই দেখে আসবেন, তাহলে আপনিও বুঝতে পারবেন ওই বিষয়গুলো এড়াই চলতে পারবেন, সাবধানে থাকতে পারবেন। সেক্ষেত্রে আপনি বাড়তি কোনো ঝামেলা পড়বেন না। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।